আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এএস আইটি পার্কের পক্ষ থেকে আমি এএস আব্দুল সালাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টে আমি আবার দ্বিতীয় ভিডিওটি নিয়ে আসলাম। তাহলে ডাটা এন্ট্রির জন্য আমি ফার্স্ট একটা ভিডিও দিয়েছিলাম। তো ওখানে আমি কিছু কাজ দেখেছিলাম। তো ওখান থেকে অনেকে আপনারা রিকোয়েস্ট করেছেন যে লাইভ প্রজেক্টটি দেখানোর জন্য। তো সেই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হলাম। লাইভ প্রজেক্টটি কিভাবে করতে হয়, ডাটাটা কিভাবে একটা ওয়েবসাইটে ইনপুট করতে হয়, এই টোটাল এইটা আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, আমি এখানে আরেকটু কথা বলি, তাহলে যে ডাটা এন্ট্রির কাজগুলি আমরা কিভাবে করি বা ডাটা অর্থ কি এবং এন্ট্রি অর্থ কি। তো আপনারা অবশ্যই জানেন ডাটা বলতে কি, কোনো একটা কিছু বা কোনো একটা কোম্পানি বিজনেস করার জন্য বা কোনো কিছু করার জন্য তাদের অনেক ডাটার প্রয়োজন হয়। যেমন আপনারা যদি কোনো একটা হোটেলের বিজনেস করেন বা হোটেল রিলেটেড কোনো বিজনেস করেন, এই ক্ষেত্রে অনেকের দেখা গেছে অনেক বড় বড় কোম্পানি আছে বা অনেক দোকানদার আছে, তাদেরকে কি হয়, যেমন আমি একটু যদি এক্সাম্পল হিসাবে বলি, তা হলো গিয়া, মনে করেন আপনি মুরগি সেল করেন। তো এই ক্ষেত্রে হোটেল আলারা কি করে, হোটেল আলারা কিন্তু মুরগি বিক্রি করে, ওরা রান্না করে মুরগিগুলি বিক্রি করে। তো এই ক্ষেত্রে যে মুরগিগুলি বিক্রি করে তাদের সেলটা বেশি। তো কোনো মুরগি দোকানদার যদি মুরগি সেল বেশি দিতে হয়, সেই ক্ষেত্রে সে যদি 5টা হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তো তার সেলটা কিন্তু দ্বিগুণ হয়েছে। কারণ এক একটা হোটেলে মিনিমাম 20 কেজি 30 কেজি মুরগি সেল হয় পার ডে, অথবা হোটেল অনুযায়ী কম বেশি হতে পারে। তো আপনি বুঝতেছেন অবশ্যই, আহ, এই দোকানদার বা এই মুরগি দোকানদার যদি 10টা হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং দেন তাদের মাধ্যমে যদি তারা সেল মুরগিটি বিক্রি করে, এই ক্ষেত্রে তার সেলটা অনেক বেশি এবং তার আহ, কি বলে ইনকামটাও ওইরকম বেশি হয়। তো সেই ক্ষেত্রে মুরগি দোকানদার অবশ্যই তার ভালো ভালো হোটেলের বা বড় বড় রেস্টুরেন্টের মালিকের নাম্বার অথবা ম্যানেজারের নাম্বার খুঁজবে অথবা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো বুঝতেছেন ডাটা এন্ট্রিটা ঠিক সেম। অর্থাৎ বিভিন্ন মালিক বা যারা বিজনেস করে তারা এই সব ডাটাগুলি সংগ্রহ করে। যেমন হতে পারে ইমেল, হতে পারে কোনো ম্যানেজারের নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার লিঙ্কডইনের আইডি নাম্বার, অথবা কোনো ওনারের নাম এবং তার ইমেল, তার আইডি নাম্বার, এই সবগুলি, এই ডাটাগুলি বিভিন্ন ধরনের কানেক্ট করা, বা হতে পারে রাষ্ট্রীয়ভাবে কোনো আদমশুমারির নাম্বার কানেক্ট করা, বা বিভিন্ন ধরনের ডাটা হতে পারে। ডাটা বলতে আপনি বুঝতে পারছেন অল ওভার সবকিছুই থাকতে পারে, এর ভিতরে বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করতে পারে মানুষ বা কালেক্ট করতে পারে। তো এই ডাটাগুলিকে কোথাও ইনপুট করা, কোনো একটা ওয়েবসাইটে ইনপুট করাকেই ডাটা এন্ট্রি বলা হয়। তো ডাটা এন্ট্রির বিভিন্ন ধরনের কাজ হয় আপনার, এর আসলে কিভাবে আপনার সংজ্ঞা দেব, ডাটা এন্ট্রির কাজের কোনো শেষ নেই, অনেক কাজ আছে। এই ক্ষেত্রে এর ভিতরেই সিআরএম একটা ডাটা এন্ট্রি। সিআরএম ডাটা এন্ট্রিটা হলো এই, এখানে আপনার বিভিন্ন ধরনের ডাটা বায়ার কানেক্ট করে রেখেছে। ওই ডাটাটাকে আপনার কোনো একটা ওয়েবসাইটে ইনপুট করে দেওয়াটাকে বলে সিআরএম ডাটা এন্ট্রি। তো আমরা আজকে ওই সিআরএম ডাটা এন্ট্রির কাজটা কিভাবে করে সরাসরি লাইভে এবং ইয়েতে আপনার ওয়েবসাইটে কিভাবে ইনপুট করে, ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে, মূল ভিডিওতে। যারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই, আপনি কিভাবে কাজটা করেছেন বা লাইভে কিভাবে ইনপুট করেছেন ওইটা একটু দেখিয়ে দিতেন। তো সেই অনুভূতি আজকে আমি আমার ভিডিওটি তৈরি করেছি। তো চলুন শুরু করছি আমি কিভাবে কাজগুলি করি। তো এখানে আমি ফার্স্ট অফ অল আপনাকে দেখাচ্ছি, দেখুন আমি এগুলি সব ওপেন করে রেখেছি। দেখুন এখানে ভাইয়ার এই যে আমাকে কাজগুলি দিয়েছে, এই যে এখানে এখানে আপনার তার এগুলো হলো তার লোকেশন, এরকম ডাটা আপনাদেরকে দিয়ে থাকবে। এই যে দেখুন এখানে একটা ফাইল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলি করা। তো এরকম ভাইয়ার আপনাকে ফাইল দিয়ে থাকবে, এই ফাইলগুলির ভিতরে এই ডাটাগুলি আমি একটা ওয়েবসাইটে ইনপুট করব। তো চলুন আজকে আমি শুরু করতেছি। আর আরো একটা ডাটা দিয়ে থাকুন, দেখুন এখানে আমি আরেকটা ডাটা দিয়েছি, এটা গুগল ডক ফাইল দিয়েছে। এই ডক ফাইলটাকে ফলো করে আমি আমার কাজগুলি করব। তো
তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। চলুন কিভাবে কাজটা আমি করি। আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই। ভিডিওটা একটু বড় হবে, কারণ কি আমি ভিডিওর মাধ্যমে কাজটি করবো, আপনাদেরকে দেখাবো, বুঝাবো। এই ক্ষেত্রে একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। তো আমি এখান থেকে আহ, এখান থেকে আমি একটা আহ, এখান থেকে আমি একটা লোকেশন, এখানে আমরা লোকেশন হিসেবে এটাকে বলি বা চিনি বা জানি। অনেকে অনেক রকম হতে পারে, অনেকে অনেকে কিছু বলতে পারেন, লোকেশন বা অন্য কিছু বলতে পারেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। দেখুন আমি এটাকে, এখানে দেখেন এই যে 48 নম্বরে আমি এই যে কাজ করতেছি, এটাকে RLAD ওয়ারল্যান্ড কমা দিয়ে IN, এখানে আমি আমার কাজের সুবিধা আমি এখানে রেখে দিলাম। এই যে দেখেন ORLAND ওয়ারল্যান্ড, এই যে লোকেশনটা আমি এটা কপি করে নিলাম। তো নেওয়ার পরে আমি এখান থেকে যাব, এই যে ওয়েবসাইট, এটা ভাইয়ের ওয়েবসাইট। এই ভাইয়ের ওয়েবসাইট আমাকে এভাবে দিয়েছে, আমি জাস্ট কাজের সুবিধার জন্য আমি এখানে একটু সাজিয়ে নিয়েছি, সাজিয়ে রাখছি। দেখেন এর আগে যে কাজটা করেছি এই যে এইটা ORESTS ওয়ারেস্টেস, এখানে দেখুন এই যে উপরের কাজটা ORESTES, দেখেন এই কাজটাই কিন্তু এখানে আমি এর আগে ডাটাটা ইনপুট করেছি এই ওয়েবসাইটে। তো কিভাবে করেছি ওই বিষয়টি আমি আজকে একবার শুরু থেকে দেখাচ্ছি। তো দেখুন এখানে এলো শুরু, এই ওয়েবসাইটের মূল ডিটেল এখানে কি বলে ব্যাকএন্ডের যে কাজটা, এই যে ব্যাকএন্ডের কাজটা এখানে। এগুলি আপনাকে আসলে বোঝার দরকার নেই, এগুলি জানা দরকার নেই, জাস্ট এগুলি আপনি একবার দেখলেই দ্বিতীয়বার আর এই করতে হবে না, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো আসলে বোঝারও দরকার নেই। জাস্ট আপনি একবার দুইবার কাজ করলে অটোমেটিকলি আপনার মাথার ভিতরে ঢুকে যাবে। তো দেখুন আমি শুরু করছি। এখানে মূল বিষয়টা হলো, যে লোকেশনটা আমাকে দিয়েছে ওই লোকেশনে একটা ম্যানেজার অ্যাড সিঙ্গেল মেম্বার, অর্থাৎ মেম্বার হিসাবে এখানে আমি অ্যাড করে দেবো। দেখুন আমি এখানে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল এখানে আমি ক্লিক করবো। অবশ্য ভিডিওটা একটু যদি বড় হয় ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমার নেটটা অতটা হাই স্পিড না, একটু স্লো। তো অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্প হবে। তো এখান থেকে দেখুন কোম্পানি আমাকে বলে দিয়েছে সবকিছু, যে কি কি কাজ করতে হবে। এই শীটটা আমি ফলো করবো, জাস্ট এই শীটটা ফলো করে আমি কাজ করবো। এই যে এখানে দেখেন সে ক্যাটাগরি দিয়েছে হাইড্রোলিক হাউস রিপেয়ার ইন লোয়ার, ঠিক আছে, এইটাকে আমাকে ফলো করতে হবে। এই ক্যাটাগরিটা দেবো আমি এইটা। এরপরে বলছে কি মেম্বারশিপ প্ল্যান মোবাইল টেকনিক, আমি তো এখানে যাবো। এই যে মোবাইল দেখেন, আমরা এখানে কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছে। মেম্বারশিপ প্ল্যান, মেম্বারশিপ প্ল্যান কি হবে, এখানে দেখেন এই যে মোবাইল টেকনিক অন, দেখতে পাচ্ছেন ফ্রি, এখানে এটাকে আমি সিলেক্ট করে দেবো, জাস্ট সিলেক্ট করে দেবো। এরপর বলছে ইমেল অ্যাড্রেস, দেখুন এখানে কি আছে, এই যে লেখা আছে, এই দেখেন ইমেল অ্যাড্রেস চেঞ্জ হবে কি, চেঞ্জ দ্য লোকেশন, শুধু লোকেশনটা চেঞ্জ হবে। তো আমি এখান থেকে এই যে তারা ইমেলটা দিয়ে দিচ্ছে, আমি এই ইমেলটা কপি করে নিয়ে এই মেল অ্যাড্রেসের জায়গায় আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এরপরে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিতে পারছেন। তার পাসওয়ার্ডটা আপনার শুধু এখানে কিন্তু বলে দিয়েছে, এই দেখুন চেঞ্জ দ্য লোকেশন। আমি লোকেশনটা কি কপি করে নিয়েছিলাম এখান থেকে, এই লোকেশনটা এই যে শুধু এইটা বারবার ওখানে চেঞ্জ হয়। তো এটা কিন্তু আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম। তো এখান থেকে কপি করে নিয়ে আমি এই জায়গাটা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। এখান থেকে এইটুকু শুধু চেঞ্জ করবো, এইটুকু আমি চেঞ্জ করব, কারণ আমি এখানে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, একটু একটু ওয়েট করবেন। এটা আমি বারবার চেঞ্জ করব কেন, আমি এখানে যে কোম্পানি একটা কাজ দিয়েছে, একটু একটু দেখাই, একটু একটু ওয়েট করব। এখানে এই যে কাজটা, এই প্রসেসটা কিন্তু এখানে ডিজাইন করা কমপ্লিট। আপনার ভয় পাবেন না যে এই ডিজাইন বুঝে আপনাকে করতে হবে, না। এখানে দেখুন এই লোকেশনে নিয়ে একটা কাজ করা আছে, এই লোকেশনটা নিয়ে একটা কাজ করা আছে ডিজাইন আকারে, এই যেখানে দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে, লেখা আছে। এখন এইগুলি যদি আপনি করতে চান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, কপি পেস্টও যদি করেন তাও সময়ের ব্যাপার। এই ক্ষেত্রে আপনার সুবিধার জন্য বা কাজের সুবিধার জন্য এখানে খালি আমরা জাস্ট চেঞ্জ করব কি, এই লোকেশনটুকু চেঞ্জ করবো। এই দেখেন এখানে LOWEL লোয়েল OS, লো এল ও এস। আর এখানে কি আছে, আমি একটু এই ব্রাউজারে যদি যাই, আমি কাজের সুবিধার জন্য দুইটা ব্রাউজার আলাদা আলাদা করে নিয়েছি, এই জন্য যার নাম আমি সহজে বুঝতে পারি। এখানে আর দেওয়া আছে কি, এই যে দেখেন লোকেশন ORLAND দেখতে পাচ্ছেন OS, এখানে এইটুকু পরিবর্তন হবে, শুধু বারবার এইটুকুই পরিবর্তন হবে। এখানে আছে কি OS, আর ওখানে ছিল কি IN, এখানে আছে OS, আর আমি নিয়ে আসছি কি IN, এই যে এখানে আমি নিয়ে আসছি কি IN। এইটুকুই একটু বারবার চেঞ্জ হয়, এতটুকুই শুধু বারবার চেঞ্জ হয়।
আমি এখান থেকে শুধু এইটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা আছে, জাস্ট আমি এই সব লেখার হাত দেবো না, জাস্ট এই লোকেশনটা আমি চেঞ্জ করবো। এই যে দেখেন এখানে এই লোকেশন আছে, এতটুকু শুধু আমি চেঞ্জ করবো, কারণ বারবার এই লোকেশন চেঞ্জ করে দিতে হবে আমাকে, আর অন্য কোনো কাজ না। আর প্রোফাইল পিকচার আছে, এগুলি চেঞ্জ করে দিতে হবে। তো দেখতে থাকুন, এই জিনিসটা কিন্তু করা আছে, জাস্ট আমি এখানে অল্প কিছু জায়গায় এডিট করে দেবো। এই জায়গাটাই এখানে বায়ার বলে দিয়েছে আমাকে যে আপনি কি কি এডিট করবেন। এই যে এখানে ওই জায়গা ওইটুকুই বলে দিয়েছে যে আপনি আসলে কোন কোন এটা পরিবর্তন করবেন, কোন কোন জায়গাটা আপনি চেঞ্জ করবেন। এই যে দেখুন, এই যে আমি যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এইটা ওই জায়গায় দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনি বারবার শুধু এইটুকু চেঞ্জ করে করে এই সিরিজে যে প্রত্যেকবারে যখন এটা আমি কাজ করবেন, এটা করা হলে আমি এটা করবো, এটা করলে একটা একটা পর একটা সিরিয়াল আসতে থাকে। তো যাই হোক, আহ, দেখেন, দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি কাজটা করতেছি। তো এখান থেকে আমি এইটুকু চেঞ্জ করছি, করার পরে এই যে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এতটুকুই আমাদের পাসওয়ার্ড। এই আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন এখানে প্রত্যেকটা এটা বলে দিয়েছে, দেখেন এখানে দেখেন যে পাসওয়ার্ড কি হবে, এই এতটুকু পাসওয়ার্ড। এতটুকু এখানে দেখেন, এই যে লাস্টে আছে ALICS, এই LICS টা এখানে দেখুন তো, এই যে ALICS অর্থাৎ এট দ্য রেটের আগ পর্যন্তই কিন্তু পাসওয়ার্ড। এখানে ওই ওই জিনিসটা কিন্তু এখানে আছে, জাস্ট চেঞ্জ করছি কি আমি এই যে লোকেশনটার কথা বলছিল, যে LOWELL, দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু বারবার একই জায়গায় আছে। এই যে এই লোকেশনটুকু শুধু বারবার চেঞ্জ করে এখানে হবে, এখানে এই লোকেশনটা আমি দেবো, গেল আমি এই লোকেশনটা দেবো, ORLNIN, এইটুকু এখানে বসাই দেবো বারবার, এই কাজটাই আমার বেশি। তো দিলাম, আমি পাসওয়ার্ডটা দিলাম, এরপরে বলছে কি ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে এখানে আমার ফার্স্ট নেম আছে কি, এই দেখুন এখান থেকে সবকিছু কিন্তু বায়ার আমাকে দিয়ে দিয়েছে, জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে যাবো। ফার্স্ট নেম কি, মোবাইল, দিলাম ফার্স্ট নেমটা, কপি করে এখানে বসিয়ে দেবো। এবার লাস্ট নেম কি, এইটুকু দিচ্ছি, কপি করবো আমি এখান থেকে, এখান দিয়ে দেবো লাস্ট নেম। এরপরে কি বলছে কোম্পানি নেম, এখানে দেখেন এই যে কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম দিয়েছে, এই যে চেঞ্জ দ্য লোকেশন, এই যে লোকেশন কোনটা এখানে দেখুন, এই যে LOWEL, এইটুকু পরিবর্তন করতে বলছে, এইটুকুর পরিবর্তে আমি দেবো কি OLND, এই যে ORLNDIN, এটুকু আমি এখানে বসাই দেবো। তাহলে এখান থেকে আমি এটা কোম্পানি নেমটা কপি করে নেব, নেওয়ার পর দেব কোম্পানি নেম। এখান থেকে আমি চেঞ্জ করব কি, এই যে যেটা আমি বললাম যে এটুকু, এটাকে এখান থেকে কপি করে নেব, জাস্ট বারবার আমার কাজ হবে কপি করে না, কপি পেস্ট, কপি পেস্ট। এই যে দেখুন এইটুকু আমি চেঞ্জ করে এই যে আমার লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে বলছে কি দেখুন, এরপর দিতে বলছে ফোন নাম্বার, তা ফোন নাম্বারটাকে আমি এখান থেকে কপি করে নেব, কপি করে নিয়ে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই দেখেন ফোন নাম্বার। এরপরে বলছে কি টপ লেভেল ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি দিতে বলছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এসএস টপ লেভেল ক্যাটাগরি, ক্যাটাগরিটা হবে হাইড্রোলিক হাউস রিপেয়ার। এখানে আমি জাস্ট ক্লিক করবো, দেখেন ওই লেখাটা কোথায় আছে, এই যে হাইড্রোলিক হাউস রিপেয়ার, এই দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এখানে আমার কোনো আর কাজ নেই, এখানে কি বলছে দেখুন, এই যে এটা দেওয়ার পরে এখানে কি বলছে, দেন ক্লিক অ্যাড নিউ মেম্বার, দেন ক্লিক লগইন অ্যাজ এ মেম্বার। তাহলে এখন আমাকে কি করতে বলছে, সবকিছু আমাকে কি করতে হবে, কোন কাজটা করতে হবে, বাইরে কিন্তু আমাকে লিখে লিখে একবার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। দেন তারপরে ক্লিক অ্যাড নিউ মেম্বার, তাহলে আমাকে কি করতে বলছে, ক্লিক করতে বলছে, জাস্ট এতটুকু পরিবর্তন করার পরে, লোকেশনটা চেঞ্জ করার পরে আমাকে বলে দিয়েছে যে অ্যাড নিউ মেম্বার, এখানে কিন্তু লেখা আছে যে অ্যাড নিউ, অ্যাড নিউ মেম্বার, এখানে আমাকে ক্লিক করতে বলছে। করলাম আমি ক্লিক, ক্লিক করার পর লগইন অ্যাজ এ মেম্বার, এখানে আমি একটু দেখাই, দেখুন এরপর বলছে কি দেন ক্লিক লগইন অ্যাজ এ মেম্বার, এখানে ক্লিক করতে বলছে, আপনি কি করবেন তাও কিন্তু এখানে সে বলে দিয়েছে। তো আমি করলাম লগইন অ্যাজ এ মেম্বার, ক্লিক করে দিলাম। স্টেপ বাই স্টেপ কাজ অটোমেটিকলি আপনাকে সাজেস্ট করে নিয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। এই ডিসক্রিপশনটা এখানে অ্যাড করতে বলছে, চেঞ্জ হবে কি, চেঞ্জ দ্য লোকেশন, শুধু লোকেশনটা চেঞ্জ হবে, কোন লোকেশনটা, এই যে লোকেশন, এখানে হবে এই লোকেশনটুকু, যে এইটুকু। তো এখান থেকে আমি এটা কপি করে নেব, এই যে এটুকু কপি করে নেব, কপি করে নিলাম, কপি করে নিয়ে ওই লেখাটা দেখেন এখানে কোথায় আছে, এই যে স্টার ডিসক্রিপশন, এখানে দিতে বলছে, দিলাম স্টার ডিসক্রিপশন। চেঞ্জ হবে কি, আমার লোকেশনটা চেঞ্জ হবে।
লোকেশনটা আপনি এখানেও পেতে পারেন, এই যে এখানে কিন্তু দেওয়া আছে। এখান থেকে আমি কপি করে নিতে পারি, কারণ কি আমি ওইটা কিন্তু আগে ইনপুট করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এই যে আমি এখান থেকেও কপি করে নিতে পারি, কিন্তু আমি আগে এখানে দিয়ে দিছিলাম এই জিনিসটা। এই যে আগে যে কাজটা করেছি, এই কাজটা কিন্তু এখানে চলে আসে। এই যে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সবকিছু এখানে চলে আসে। এখান থেকে আমি এতটুকু চেঞ্জ করে দেবো, এই যে দিলাম, দেওয়ার পরে এরপরে কি বলছে এখানে দেখুন, হোয়ার আর ইউ লোকেটেড। এটা বলছে কি, হোয়ার আর ইউ লোকেটেড, লোকেটেড কোথায়, পেস্ট লোকেশন এন্ড সিলেক্ট। কি করতে বলছে দেখুন, পেস্ট করতে বলছে, এই যে হোয়ার আর ইউ লোকেটেড, এখানে এখানে এই লোকেটেডটা, লোকেশনটা আমাকে পেস্ট করতে বলছে। এই আমি পেস্ট করে দিই। তারপরে এখানে দেখুন কি বলছে, আহ, এই যে সিলেক্ট, সিলেক্ট করতে বলছে। এই লোকেশনটা দেওয়ার পর পরে অটোমেটিক্যালি লোকেশনটা এখানে চলে আসছে, দেখুন এই যে এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এখানে এটাকে সিলেক্ট করতে বলছে আমার, দিলাম সিলেক্ট। এরপর আমাকে বলছে আমি নিচের দিকে যাব। এরপরে শীট কি বলছে, ইন্টার ওয়েবসাইট লিঙ্কস। এরপরে এই ওয়েবসাইটের লিঙ্কগুলি আমাকে বসাইতে বলছে। তো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কগুলি কপি করে নেব। ওয়েবসাইট লেখা আছে কোথায়, এই যে ওয়েবসাইট দিলাম, ওয়েবসাইটটা বসাই। এরপরে ফেসবুক, ফেসবুকটা নিতে বলছে আমাকে, ফেসবুকটা আমি নিয়ে যাবো, নিয়ে দেখেন এখানে ফেসবুক দেওয়া আছে, এই যে ফেসবুক। এরপরে আছে কি, টুইটার, টুইটার আমি এখান থেকে কপি করে নেব, নেওয়ার পরে এই যে দেখুন টুইটার দেবো টুইটারের জায়গায়। এরপর আছে লিঙ্কডইন, আমি কপি করব, নিয়ে যাব টুইটার, লিঙ্কডইনকে আমি কপি দেবো। তারপর আছে কি, ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রাম কপি করব, নিয়ে যাব ইনস্টাগ্রাম। এরপরে আমার কাজকে এখানে দেখুন, এরপরে কি বলছে, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার জন্য বলছে। তাই আমি এখান থেকে নিচে চলে যাবো, দেখেন এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, আমি দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ বন্ধুরা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাকে চলে নিয়ে আসছে কোথায়, এই যে প্রোফাইল ফটো, এখানে আছে কভার ফটো, দুইটা অপশন দেওয়া আছে, আপলোড প্রোফাইল কভার ফটো। এখানে দেওয়া আছে প্রোফাইল কভার, প্রোফাইল ফটো, যেটা যে প্রোফাইল ফটো। এখানে দেখুন এই যে বলে দিয়েছে কি, আপলোড পিকচার প্রোফাইল ফটো। কি করতে হবে আপনাকে, আপলোড পিকচার প্রোফাইল ফটো, কভার ফটো দিতে পারে, এই ক্ষেত্রে দিলে আপনি যেটা দিতে বলবো ওইটা আপনি দিয়ে দেবেন। আমি আপলোড করে নিলাম, আপলোড প্রোফাইল ফটো এখানে ক্লিক করবো, করার পরে এখানে এই দেখুন নিয়ে আসছে এখানে। এখানে কিন্তু দেওয়া আছে এই যে ফটো, এই যে প্রোফাইল ফটো, এখানে সবকিছু দেওয়া আছে, প্রোফাইল ফটো লিখে দেওয়া আছে। আমি সিলেক্ট করব, এটাকে আমি ফিক্সড করে দিয়ে কনফার্ম করে দেবো। আমার এটা সিলেক্ট পারফেক্ট হয়ে গেছে। এরপরে শীট আমাকে কি বলছে, কন্টিনিউ টু নেক্সট সেকশন। এরপর বলছে যে আপনি কন্টিনিউ টু নেক্সট সেকশনে চলে যান। তো এখানে দেখুন নিচে দেওয়া আছে, এই দেখুন যে কন্টিনিউ টু নেক্সট সেকশন। আপনাকে কি কাজ করতে হবে সবকিছু কিন্তু বলে দেওয়া, জাস্ট আপনি ওটা ফলো করলে ইজিলি ভাবে কাজগুলি করতে পারবেন। ক্লিক করলাম। এরপরে আসতে বলছে নেক্সট সেকশনের পর আসতেছে কি, পার্সোনাল ওয়েট বা মেট্রো, এইটাকে অ্যাড করতে বলছে। শুধু চেঞ্জ হবে কি, লোকেশনটা চেঞ্জ হবে। কোন লোকেশনটা, এই লোকেশন টু চেঞ্জ হবে। এই লোকেশনের জায়গায় কি হবে, এইটুকু হবে। বারবার আমি কিন্তু এই কাজটাই করতেছি, দেখি আমি এখান থেকে এটুকু কপি করে নেব। নিয়ে এই যে দেখুন মোটো এখানে দেওয়া আছে, এখানে কপি, এখান থেকে দেখুন লোকেশনটা কিন্তু আমি এই যে এখানেও পেতে পারি, যেটা আমি আগেই অ্যাড করেছি, এই জন্য এখানে চলে আসছে। এই যে ইমেজটা দিয়েছিলাম, এই ইমেজটা এখানে চলে আসছে। আমি এখান থেকেও এটাকে কপি করে নিতে পারি, নিয়ে শুধু এতটুকু আমি চেঞ্জ করে দেবো, যেহেতু আমাকে বলছে চেঞ্জ করার জন্য। এই যে এখানে বলে দিয়েছে যে চেঞ্জ দ্য লোকেশন। এরপরে বলছে হাওয়ার্স অফ অপারেশন, এটাকে কপি করে নিয়ে যাবো ওখান থেকে। নিয়ে আমি এখানে দেখুন দেওয়া আছে হাওয়ার্স অফ অপারেশন, এখানে দিয়ে দেবো। এরপরে কি দিচ্ছে, এটাতে পেমেন্টস মেথড, এইটাকে আমাকে নিয়ে কপি করে নিয়ে যেতে বলছে। নিয়ে এখানে বসিয়ে দেব। তো আমার এখানে কাজ শেষ, দেখুন এখানে বলে দিয়েছে। এরপরে বাকি যে, এরপরে বলে দিয়েছে কি সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে কিন্তু আর একটা অপশন রয়ে গেছে ফাঁকা, এই একটা আছে, এই একটা আছে। এটা কিন্তু আমাকে করতে বলেনি, আপনাকে যেটা করতে বলবো জাস্ট অতটুকু আপনার করবেন, বাকিগুলো আপনার করার দরকার নেই। এখানে কিছু নেই, ফাঁকা ফাঁকাই থেকে যাবে। এখানে কি বলছে যে আপনি এরপরে কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ,
পর একটা দুইটা তিনটে জায়গায় আপনি অ্যাড করবেন, বাকিগুলো আপনার কিছু করা দরকার। আমি তিনটে করে নিয়েছি। এই যে ফার্স্ট অফ অল আমি এটা দিয়েছি, লোকেশনটা চেঞ্জ করে দিয়েছি। সেকেন্ড দিয়েছি আমি এটা, থার্ডলি এটা দিয়ে দিয়েছি, বাকিগুলো আমাকে কিছু করতে বলেন। পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে বলছি কি যে আফটার দ্যাট ডু সেম অ্যাজ ভিডিও দ্যাটস শো অন ভিডিও, অর্থাৎ আমাকে ভিডিওতে ভাইয়ার একটা ভিডিও দিয়েছিল আমাকে, ওইটা আমি আসলে আপনাকে দেখাতে চাচ্ছি না, কারণ কি ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি ওই ভিডিওটার মূল ইটা আমি এখানে দেখিয়ে দিতেছি। সে বলছে যে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা ফলো করে বাকি কাজটুকু করেন, কারণ এখানে এই এই সিডে যদি দিতে যায় তাহলে একটু বড় হয়ে যায় বলতে, এই জন্য উনি ওইটা আমাকে আলাদা একটা ভিডিও দিয়েছিলেন, ওইটাতে বুঝিয়ে দিয়েছে যে এটা এভাবে এভাবে আপনি কাজটা করেন। তো সেই ভিডিওর কাজটা কি ছিল আমি আপনাদেরকে দেখাই। সে বলছিল যে আপনি আলাদা একটা ব্রাউজারে যাবেন, আলাদা ব্রাউজারে যেয়ে ওখানে আপনি কয়টা অপশন আছে দেখুন এখানে, আমি একটু আপনাদের দেখাই। অ্যাবাউট মি, এটাকে আপনি ওপেন করে রাখবেন। এটা উনি ভিডিওতে আমাকে বলে দিয়েছে। এই যে এডিট কমিউনিটি আর্টিকেল, এটাকে আপনি ওপেন করে রাখবেন নতুন একটা টেবিল, আলাদা আলাদা করে আমাকে রাখতে বলছে। এখানে আছে কি, আমি একটু যাই, এই যে পজিশন, এটাকে আপনি আলাদা একটা ওপেন টেবিল রাখবেন। এখানে আছে কি এডিট ফটো অ্যালবাম, এই চারটে অপশন আমাকে বলছে আপনি আলাদা একটা ব্রাউজারে গিয়ে ওখানে আপনি ওপেন করে রাখবেন, জাস্ট এখান থেকে আপনি কপি করে নিয়ে আপনি আপনার সিডে বসাই দেবেন, এইটুকুই আমাকে সে ভিডিওতে বলছে। তো দেখুন আমি করতেছি কিভাবে করি। এখানে দিতেছে কি অ্যাবাউট মি, আমি এই অ্যাবাউট মিটা এখানে দেখুন এখানে লেখা আছে, এই যে এই যে আমি অ্যাবাউট মিতে চলে আসছি। অ্যাবাউট মিতে এসে আমি এই অ্যাবাউট মি এখানেও কিন্তু এই যে অ্যাবাউট মি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি কপি করে নেব। এই জিনিসটা আমি এই যে এখানে যা আছে এই ফুল ডিজাইনটা আমি কপি করব। এখন আমরা সচরাচর যেটা জানি, আমরা যদি এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে কপি করে নিই, তো এই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনটা হুবহু থাকবে। তো এখানে আমার একটা শর্টকাট কাজ আছে, আমি এটা অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু ভাইয়াই আমাকে দেখাই দিয়েছে যে আপনি কিভাবে এখান থেকে কপি করে নেবেন, কিভাবে কাজটা করবেন। এটা এখানে আমি সিলেক্ট করব, অর্থাৎ আমি কোডগুলো আমি কপি করে নেব। কন্ট্রোল এ দেবো, কন্ট্রোল সি দেবো, সি দিয়ে কপি করে আমি এখান থেকে চলে যাবো, এখানে আমার কাজ নাই কোনো কাজ। এখানে জাস্ট আমি এটাকে ক্লিক করব, করার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম, কিবোর্ডের শর্টকাট আমি ইউজ করছি। করার পরে এখানে আমি আবার ক্লিক করব, দেখেন একবার হুবহু ডিজাইনটা অটোমেটিকলি আবার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন কত ইজি কাজগুলি। এখানে যে ডিজাইনটা ছিল, এই যে ডিজাইনটা আপনি যদি অন্যভাবে কপি করে আনতে কিন্তু অনেক সময়ের ব্যাপার ছিল, ঝামেলার ব্যাপার ছিল। কিন্তু এখান থেকে অটো ভাবে একবার হুবহু ডিজাইনটা আমি কপি করে নিয়ে গেছি মাত্র একটা ক্লিকের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আশা করি। তো দেখুন এই ডিজাইনটাই আমি এখানে এনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। শুধু একটু মাথা একটু টেকনিক, এগুলো আপনাকে শেখার দরকার নেই, এগুলো আপনার বোঝা এগুলো বাইরে আপনাকে বলে দেবে আপনি কিভাবে কাজটা করবেন। এখান থেকে আমার ডক ফাইল আমাকে কি বলেছে যে আপনি বারবার লোকেশনটা চেঞ্জ করবেন। তো এখানে যে লোকেশনটা আছে আমি জাস্ট লোকেশনটুকু চেঞ্জ করব। এই যে লোকেশনটুকু দেখতে পাচ্ছেন আশা করি, এই যে LOWELL, এই লোকেশনটাকে আমি বারবার চেঞ্জ করব। তো এই লোকেশনটা আমি সহজে খুঁজে বের করার জন্য একটা শর্টকাট ইউজ করব, কন্ট্রোল এফ দেব, দিলে আমি এই লোকেশনটা আমি সহজে খুঁজে পাবো, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এগুলো কোথায় আছে আমি এগুলা অটোমেটিক্যালি খুঁজে বের করবো, এবং এখান থেকে আমি কাজগুলি লোকেশনগুলি চেঞ্জ করে দেবো, আর বাকি কাজ এখান থেকে আমি এই লোকেশনটা কপি করে নিলাম। তো বারবার আমি শুধু এখানে যা আছে শুধু সব সেম থাকবে, শুধু লোকেশন টু চেঞ্জ আমি সিলেক্ট করে এই যে চেঞ্জ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে ওআরএল এবং আইএন, এখানে এইটা সিলেক্ট আছে, চেঞ্জ করে দেবো। কোথায় কোথায় আছে আমি এগুলিকে একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখুন এখানে অটোমেটিকলি এই যে কন্ট্রোল এফ এর মাধ্যমে সিলেক্ট করার মাধ্যমে এই অপশনটা চলে আসছে, কালার হয়ে আসছে। অর্থাৎ আমাকে এটাকে সে হাইলাইট করে দিয়েছে যে এই জায়গাগুলি কোথায় কোথায় আছে আপনি চেঞ্জ করে দেন। আমি করে দিলাম। আমি জাস্ট এতটুকু এই লোকেশনটুকু শুধু বারবার চেঞ্জ করে দিচ্ছি। এটা কাজটা করতে সর্বোচ্চ আপনার 10 থেকে 12 মিনিট সময় লাগে। তো আপনারা যারা প্রথমে একবারে ফার্স্টে যখন কেউ পড়তে যাবেন হয়তো বা একটু সময়টা বেশি লাগবে, কারণ কি প্রথমে আপনাকে একটু বুঝতে হবে, দেন পরবর্তী একটা দুইটা করার পরে অটোমেটিকলি আপনার আয়ত্তে চলে আসবে, এরপর আর সময়ের
তো আমি আপনাকে বোঝানোর খাতিরে হয়তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর দেখলে আপনি উপকৃত হবেন। কারণ এই কাজগুলো আসলে লাইভলি কিভাবে, লাইভে এসে বা সরাসরি প্র্যাকটিক্যাল কিভাবে কাজগুলি করে, এগুলি আপনারা আসলে অনেকেই জানেন না। জাস্ট অনেক ভিডিও আছে দেখাই দিচ্ছে কিভাবে করতেছে বা কিভাবে করে, এগুলি বলে দিচ্ছে। আদারওয়াইজ বাকি কাজগুলো সে আপনাকে দেখায়। তো আমি চেষ্টা করবো আপনাকে সুন্দরভাবে শেখানোর জন্য যতটুকু আমার আয়ত্তে আছে। এখানে বন্ধু আমি আবার একটা দেখাই, ৩টা বাকি আছে এখানে, এগুলো কিন্তু বড় হাতের অক্ষর সবগুলি। এই বড় হাতের অক্ষর এখানে আমি লিখে হাতেও লিখে দিতে পারি, বা আমি একটা আহ সফটওয়্যার ইউজ করতে পারি। এখানে অটোমেটিকলি সে আমাকে বড় হাতের অক্ষর করে দিবে। এখানে আমি এসে পেস্ট করে দেব। দেওয়ার পরে এই দেখেন, দেখছেন আপার ক্লিক করবো, অটোমেটিকলি সে অক্ষরগুলি আমাকে আপার কেস করে দিয়েছে। এই আপার কেস যেহেতু এই অক্ষরগুলি হুবহু আমি এখানে জাস্ট পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দেবো। এরপরে কোথায় আছে, এখানে একটু দিয়ে দেবো। ছোট হয়ে গেছে, আমি একটু বোল্ড করে দিয়ে সাইজটা এখানে আমি বসাই দেবো 26, জাস্ট শেষ। দেন এই একটা আছে, আমার কাজ শেষ। দেখুন এই লোকেশন কিন্তু আর এখানে আর নাই, সব কাজ আমার complete। এটাকে কেটে দেবো, এরপরে আমি সেভ এন্ড কন্টিনিউ চলে যাবো। এরপরে ভাইয়ার আমাকে আর একটা কাজ বলেছেন, এখানে আপনার শীটটা দেখুন। এই যে অ্যান্ড অ্যাড সার্ভিস এরিয়াস সেম অ্যাজ ভিডিও, অর্থাৎ সার্ভিস এরিয়া সে কোন কোন এলাকায় সার্ভিসটা দিচ্ছে এই এরিয়াটা আমাকে অ্যাড করে দিতে বলছে। সেম অ্যাজ ভিডিও, অর্থাৎ উনি ভিডিওতে আমাকে দেখিয়ে দিচ্ছে আপনি সার্ভিস এরিয়াটা কিভাবে অ্যাড করবেন, উনি এটা ভিডিও আকারে আমাকে দিচ্ছেন। এটা আমি ভিডিও আকারে দেখে আমি আমার মতো করে আলাদা করে সাজিয়ে নিয়েছি। তো আপনি কিভাবে সার্ভিস এরিয়াটা দেবেন আপনি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন এই যে দেওয়া আছে, এই যে লোকেশন, অর্থাৎ সার্ভিস এরিয়াটা আমি এখান থেকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব আপনি দেখে কিভাবে আমি অ্যাড করি। এই লেখাটুকু ভাইয়ার আমাকে দিয়ে দিয়েছে যে আপনি কি লিখে সার্চ দেবেন তাহলে আপনি ওই এরিয়াগুলো খুঁজে পাবেন, 15টা এরিয়া আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। আমি শুধু লোকেশনটা, এই যে লোকেশনটা দেখুন, এই যে দেখুন এই লোকেশনটা, এই লোকেশনটা আমি এখান থেকে বারবার চেঞ্জ করে দিই। আমি এখান থেকে এই লোকেশনটা কপি করে নিলাম। তারপর আমি গুগলে এই যে সেম টু সেম আমি লেখা পেয়েছি, আমি ক্লিক করব। করার পরে এইখানে 15টা লোকেশন আছে, এই 15টা লোকেশন আমাকে অ্যাড করে দিতে হবে। আমি এখানে এই এখানে ইউআরএল গুলো আমি কপি করে নেব, যে কপি লিঙ্ক টেক্সট, এটা একটা এক্সটেনশন ইউজ করার কারণে আমার এরকম আসতেছে। তো আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেব। এই যে নিচে আসছে সিলেক্ট করে দেব, সিটি অ্যাড, এই যে অ্যাড করে দেবো। ভিউয়ার্স, আমি আমার এই 15টা লোকেশন এখান থেকে অ্যাড করে নিয়েছি। প্রত্যেকটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিয়েছি, অটো সিলেক্ট হয়েছে। আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 15টা লোকেশন অ্যাড করে ফেলেছি। তো 15টা লোকেশন অ্যাড করে ফেলে আমি এখান থেকে চলে যাব এই যে ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে লেখা আছে দেখুন, এই যে ব্যাক টু ড্যাশবোর্ড কি করতে হবে, লাস্টে দেন ক্লিক করতে হবে ব্যাক টু ড্যাশবোর্ড। আমি কি করবো সবকিছু এখানে বলে দিয়েছে ভাইয়ার, আমি ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবো। আমি এই ব্রাশটা দরকার নেই, আমি এটা কেটে দিই। এরপরে কি করতে বলছে দেখুন, এখানে এরপরে বলছে নিউ ক্লিক ফ্রম দা সাইড বার, অর্থাৎ আমাকে কোথায় যেতে হবে, সাইড বারে যেতে হবে। সাইড বারে গেলে ওখান থেকে আমি কি করতে হবে, কমিউনিটি আর্টিকেল লেখা আছে, ওখান থেকে যেতে হবে নিউ কমিউনিটি আর্টিকেল, ওখানে যেতে হবে। ওখানে আমি যাবো, এখানে সাইড বারে যাবো। সাইড বারে দেখুন লেখা আছে এই যে কমিউনিটি আর্টিকেল, ক্লিক করতে বলছে, ক্লিক করবো এখানে নিউ। এখানে আমি ক্লিক করার পরে চলে আসছে কোথায়, এখানে বলছে দেখুন, এরপরে ক্লিক করার পরে চলে যাবে কোথায়, নিউ আর্টিকেল। এই যে নিউ কমিউনিটি আর্টিকেল, এখানে ক্লিক করতে বলছে, আমি করবো এখানে নিউ কমিউনিটি আর্টিকেল। নিউ কমিউনিটি আর্টিকেলে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে এখানে। তো এখানে এই যে লেখা আছে দেখুন, এই যে নিউ কমিউনিটি আর্টিকেল, এখানে নিয়ে আসার পরে এই যে এখানে থেকে নিয়ে আসার পরে এখানে পরবর্তী কাজ কি, পাবলিশ। পাবলিশটা আমি কি করবো, ইয়েস করে দেবো। এই যে দেখেন পাবলিশ লেখা আছে, পাবলিশ নো দেওয়া আছে, আমি ইয়েস করে দেবো সিলেক্ট।
এরপরেরটাকে বলছে আর্টিকেল টাইটেল। আর্টিকেল টাইটেলটা কি, এই যে এখান থেকে কপি করে নেব। আর্টিকেল টাইটেল, এই যে আর্টিকেল টাইটেল, এখানে কপি করে একটু পেস্ট করে দেব। এরপরে এখানে দেখুন আপলোড অ্যান্ড ইমেজ লেখা আছে, এই যে আপলোড অ্যান্ড ইমেজ, এইখানে এই যে ডাইনিং সাইডে দেওয়া আছে আপলোড অ্যান্ড ইমেজ, এই যে দেখুন বলেই দিয়েছে, এখান থেকে আমি আপলোড অ্যান্ড ইমেজ করব। এই যে কমিউনিটি আর্টিকেল নামে একটা ইমেজ আছে, এই যে লেখা আছে, এটাকে আমি সিলেক্ট করে দিয়ে এখানে আপলোড করে দেব। ইমেজটা আপলোড করার পরে এরপরে কি বলছে দেখুন, ইন্টার স্মার্ট ট্যাগ। আমাকে স্মার্ট ট্যাগটা এখান থেকে কপি করে নিতে হবে। স্মার্ট ট্যাগটা নিয়ে এখানে লেখা আছে যে ইন্টার স্মার্ট ট্যাগ। আদার যেগুলো আছে এগুলো কিন্তু পড়তে বলে না, আমরা যেটা যেটা বলছি জাস্ট ওইটাই করতেছি। ইন্টার স্মার্ট ট্যাগ, ইন্টার স্মার্ট ট্যাগটা দিয়ে দেবো। দেওয়ার পরে এরপরে বলছে কি আর্টিকেল কন্টেন্ট। আর্টিকেল কন্টেন্ট আমাকে অ্যাড করতে বলছে, এখান থেকে চেঞ্জ দ্য লোকেশন ফ্রম ব্লু টেক্সট, টেক্সট থেকে লোকেশনটা আমাকে চেঞ্জ করতে বলছে। তো এখানে দেখছে ডু সেম আস অ্যাবাউট মি, আই অলরেডি শো হাউ ইউ ইউ হাউ টু ডু দ্যাট। অর্থাৎ উনি বলছে যে আপনি যে অ্যাবাউট মি থেকে যেভাবে করছেন জাস্ট এখানেও সেম সিস্টেমই। তো এখান থেকে দেখেন যে আর্টিকেল কন্টেন্ট, এই আর্টিকেল কন্টেন্টটা কোথায় পাবো আমি, ওই যে এর আগে যে আমি বলেছিলাম যে অন্য একটা ব্রাউজার আমি এখানে open করে রেখেছি, এই যে কমিউনিটি আর্টিকেল, এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটাকে জাস্ট আমি কপি করে নেবো। কপি করার জন্য এই ডিজাইনটা ঠিক রাখার জন্য আমি এখানে ক্লিক করব, করার পরে এই কোডটাকে আমি নিয়ে জাস্ট আমি এখানে এই ব্রাউজারে যাবো। এটা কিন্তু আমাকে ভিডিও আকারে দেখাই দিচ্ছে, এই জন্য আমি এটা বুঝতে পারছি। এখানে এসে আমি ওইটাকে কপি করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করবো, আমার ডিজাইনটা হুবহু চলে আসছে। তো এখন কি বলছে সে, এখান থেকে আমাকে তার লোকেশনটা চেঞ্জ করতে হচ্ছে। তার লোকেশনটা আমি সহজে খুঁজে পাওয়ার জন্য কন্ট্রোল যদি এফ দেই, তাহলে কিন্তু আমি অটোমেটিকলি কোথায় কোথায় আছে আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি লোকেশনটা চেঞ্জ করে দেবো। তো আমাদের লোকেশন ছিল কি, এইটা কিন্তু এটা আমাদের লোকেশন ছিল, আমি এটা এখানে জাস্ট বসাই দেবো, এখানে দিয়ে দেবো। এই যে দেখেন হাইলাইট করে দিচ্ছে আমাকে, আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দেবো। এখানে দুই জায়গায় আছে আর অন্য কোথাও নাই, তাহলে আমার কাজ শেষ। এখানে আমাকে যা যা বলছে আমি সম্পূর্ণ এই যে সিট অনুযায়ী আমাকে যা যা বলছে আমি সব করে দিয়েছি। প্রথমে দিয়েছে পাবলিশ ইয়েস করতে বলছে, আর্টিকেল টাইটেল দিতে বলছে, স্মার্ট ট্যাগ দিতে বলছে, দিলাম। আর্টিকেলের ডিসক্রিপশন যেটা ওইটা দিতে বলছে, এরপর সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ করে দেবো। আমার কাজ শেষ। এই যে সেভ অ্যান্ড চেঞ্জ, এখানে আমি ক্লিক করে দেবো। সেভ চেঞ্জ করার পরে এরপর আমাকে সে কি বলছে, এটা কাজ করার পরে নিউ ক্লিক ফ্রম দা সাইড বার, আবার সেই সাইড বারে যেতে বলছে। সাইড বারে যাওয়ার পরে ফাইল পজিশন, নিউ ফাইল পজিশনে যেতে বলছে। সেম সিস্টেমে আমি সাইড বারে যাব, সাইড বারে গিয়ে এখান থেকে দেখবো যে এই যে ফাইল পজিশন, এখানে আমাকে ক্লিক করতে বলছে, আমি এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আপনি নিউ ফাইল পজিশনে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে এখানে, এই যে নিউ ফাইল পজিশন, এটাকে আমি এখান থেকে ক্লিক করে, তো নিউ ফাইল পজিশনে আসার পরে এখান থেকে সে কি কি বলেছে দেখুন। পাবলিশ করতে বলছে ইয়েস, জব টাইটেল দিতে বলছে, কোম্পানি দিতে বলছে, এই সাইডে আছে ইমেজ, ইমেজ দিতে বলতেছে। আমি একটা একটা দেই। প্রথমে পাবলিশ বলছে ইয়েস করার জন্য, জব টাইটেল দিতে বলছে, আমি এখান থেকে জব টাইটেলটা কপি করে নেব। চেঞ্জ দ্য লোকেশন, এখানে বলে দিয়েছে চেঞ্জ দ্য লোকেশন, এখানে একটা লোকেশন আছে আমাকে চেঞ্জ করতে হবে। দিয়ে দেবো আমি এই যে লোকেশন আমার এখানে আছে, আমি এখান থেকে এই যে লোকেশনটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তারপর বলছে কোম্পানি, এই যে এখানে দেখছে দেখুন কোম্পানি, কোম্পানি এটাকে নিয়ে কপি করে নিয়ে যাবো আমি, গিয়ে আমি এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে ইমেজটা আমি আপলোড করে দেই। এই যে পজিশন, এই পজিশনটা আমি এখান থেকে অ্যাড করে দেব। এরপরে বলছে এমপ্লয়মেন্ট টাইপ, এমপ্লয়মেন্ট টাইপ করতে হবে কি কন্টেন্ট, এমপ্লয়মেন্ট টাইপ করে দেবো। এখানে দেওয়া আছে যে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমি সিলেক্ট করবো। দেওয়াতে বলছে কি কন্টেন্ট, কন্টেন্ট। এরপরে বলছে কি লোকেশন, লোকেশনটা আমাকে এখানে সিলেক্ট, প্লিজ দ্য লোকেশন হুইচ ইউ আর ওয়ার্কিং অন। আগে যেভাবে বলছি ওইভাবে আমাকে লোকেশনটা দিতে বলছে। লোকেশন কি আমার, এই যে এখান থেকে কপি করে নিতে পারি, এই লোকেশন
এখানে আমাকে সিলেক্ট করে দিতে বলছে, আমি এখানে দিয়ে দেবো, অটোমেটিকলি চলে আসছে সেম টু সেম। এটা আমি সিলেক্ট করবো, তারপর এখানে যে অ্যাড হয়ে গেছে। এরপরে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে লোকেশন দিলাম, এবার করতে বলছে কি স্মার্ট ট্যাগ। এই স্মার্ট ট্যাগটাকে কপি করে নেবো এখান থেকে, কপি করে নিয়ে এই যে স্মার্ট ট্যাগ দেওয়া আছে আমি এখানে স্মার্ট ট্যাগ দিয়ে দেবো। এরপরে বলছে কি ওয়েবসাইট লিঙ্ক নেওয়ার জন্য, আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে যাবো। এই যে ওয়েবসাইট লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে কি বলছে, এন্টার দ্য ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আছে কোথায়, আমাদের ওই যে অন্য একটা ব্রাউজার আছে ওখানে, ওখান থেকে আমি কপি করে নিয়ে আসবো। এখান থেকে আমি একটু লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অন্য ব্রাউজ থেকে আমি ডিসক্রিপশনটা নিয়ে যাবো। এই যে পজিশনের যে ডিসক্রিপশনটা এটা এখানে আছে। এই যে ডিসক্রিপশনটা এখান থেকে আমি এভাবে আছে, জাস্ট এখানে ক্লিক করবো, লিঙ্কে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে নিয়ে আমি এই ডিসক্রিপশনটা এখানে বসাই, আমি আমার ডিসক্রিপশন এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ক্লিক করলে অটোমেটিকলি আমার ডিজাইন হুবহু চলে আসছে। এখান থেকে লোকেশনটা চেঞ্জ করতে বলছে, আমি লোকেশন সম্পূর্ণ চেঞ্জ করে বলছি। দেখুন কন্ট্রোল এফ দিলে এখানে আমার কোনো লোকেশন নেই, কাজ এখানে আমার কমপ্লিট। বলছে কি এই যে এখানে দেখুন ডিসক্রিপশন দেওয়ার পর সেভ চেঞ্জ করে দিতে বলছে, আমি সেভ চেঞ্জ করে দিই। এই যে সেভ চেঞ্জ, এখানে সেভ চেঞ্জ করে দেওয়ার পরে আমাকে নিয়ে আসছে, এখান থেকে আমাকে পরবর্তী ধাপে যেতে বলছে। কি বলছে, ফটো অ্যালবাম, নিউ ফটো অ্যালবাম। আমাকে নিউ ক্লিক ফ্রম দ্য সাইড বারে যেতে বলছে, ওখান থেকে আমাকে ফটো অ্যালবামটা যোগ করতে বলছে। তো আমি এখান থেকে সাইড বারে যাবো, এটা আমার সাইড বার। এই সাইড বার থেকে আমি নিচের দিকে চলে যাবো, নিচের দিকে এই দেখুন ফটো অ্যালবাম, এখানে আমি ক্লিক করবো। করার পরে আমি নিউ ফটো অ্যালবামে ক্লিক করে আমি আমার নিউ ফটো চলে যাবো। এই যে নিউ ফটো অ্যালবাম, এখানে আমি ক্লিক করব। করার পরে আমি আমার নিউ ফটো অ্যালবামটা যোগ দেবো। এখানে কিন্তু সবকিছু বলে দিয়েছে, আপনি কোথায় কোথায় কি করবেন সবকিছু। যে পাবলিশের জায়গায় ইউজ করবেন, অ্যালবাম নেম দেবেন। এটা আমি অ্যালবাম নেমটা কপি করে নিয়ে নেব এখান থেকে। পাবলিশ কি করতে বলছে, ইয়েস, নেম অ্যালবাম নেম আমি দিয়ে দিলাম, ওখান থেকে কপি করে নিয়ে আসি, দিয়ে দিলাম। এভাবে স্মার্ট ট্যাগটা কি বলছে, এখান থেকে কপি করে নিয়ে যাব। এই যে চেঞ্জ দ্য লোকেশন, লোকেশনটা শুধু চেঞ্জ করে দেবো। স্মার্ট ট্যাগটা আমি বসিয়ে দিলাম, লোকেশনটা আমাকে চেঞ্জ করে দিতে বলছে। এখান থেকে লোকেশনটা কপি করে নিয়ে আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। এই যে এখানে আছে, পরে এই লোকেশনটা এখানে আছে, আমি এই দুই জায়গায় আছে, চেঞ্জ করে দিলাম। এরপর আজকে ডিসক্রিপশন, এখানে দেখুন দেওয়া আছে এন্টার দ্য ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা আমি আলাদা অন্য একটা ব্রাউজারে রেখে দিয়েছি। এই যে এখানে ডিসক্রিপশনটা, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ফটো অ্যালবাম। এই ফটো অ্যালবামের যে ডিসক্রিপশনটুকু এই এতটুকু এখান থেকে আমি কপি করি। এটা যেহেতু লেখা কম, এই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব না, এখানে জাস্ট এতটুকু কারণে আমি এখানে কোনো ডিজাইন নেই, জাস্ট এই জন্য আমি এখান থেকে কপি করে নিই। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে চলে গেলাম আমি এই ব্রাউজারে। তো এখানে এসে আমি পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এখানে একটা লোকেশন আছে, আমি এই লোকেশনটুকু চেঞ্জ করে দেবো। এখান থেকে লোকেশন আমি কপি করে নিলাম, নেওয়ার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন এইটুকু আমি এখান থেকে চেঞ্জ করি। আর এখানে আর কোনো, কন্ট্রোল এফ দিছি, দেখুন এখানে আর কোনো লোকেশন নেই, আমার কাজ শেষ। এরপরে বলছে কি সেভ অ্যাট ফটো অ্যালবাম। এই যে দেখুন এরপর বলছে কি সেভ অ্যাট ফটো, আমি এখানে সেভ অ্যাজ ফটোতে ক্লিক করব। সেভ অ্যাজ ফটোতে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে এখানে ইমেজ অ্যাড করার জন্য। তো এর আগে যে কাজটি করেছিলাম তখন ওই জায়গায় আমাকে ইমেজ অ্যাড করতে হয়েছিল, কিন্তু এখন যে কাজটি আছে ভাইয়ার আমার বলছে যে এখানে আপনাকে ইমেজ দিতে হবে না। এই যে দেখুন শীটটা আমাকে কি বলছে, ইউ ডোন্ট নিড টু অ্যাড এনি ফটো, অর্থাৎ আপনাকে কোনো ফটো যোগ করতে হবে না বা অ্যাড করতে হবে না। এখানে আমার কাজ কিন্তু কমপ্লিট, ওয়ার্ক ইজ ডান। দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে ওয়ার্ক ইজ ডান। এখানে আরেকটু কাজ বাকি আছে, তাহলে ডু এসইও সেম বিফোর ডিড, অর্থাৎ এই কাজটাকে এসইও করার জন্য একটা অপশন আছে, আমি ওইটাকে দেখাচ্ছি। ওইটাকে করে দিলে আমার কাজ ফুলফিল এবং কমপ্লিট। এই যে ওয়ার্ক ইজ কমপ্লিট, আমার ওয়ার্ক ইজ কমপ্লিট। এতটুকুই কাজ, এই জাস্ট কপি পেস্ট করে করে আমি এই কাজটুকু করে আপনাদেরকে দেখলাম। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। তো এখান থেকে আমি একটু কাজ বাকি আছে, তাহলে এসইও কাজটা আমি এখানে আপনাকে করে দেখাচ্ছি।
এখানে এসে ওই লোকেশনটা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে, আমি সার্চ করে দেব। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আমি আমার কাজটুকু আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিতে পেরেছি যে লাইভ প্রজেক্ট আসলে কিভাবে করতে হয়, একটা সিআরএমএস কন্টেন্টকে, একটা সিআরএমএস ডাটাকে কিভাবে একটা ওয়েবসাইটে ইনপুট করতে হয়, আমি সরাসরি আপনাদেরকে আমার একটা বাইরের কাজের মাধ্যমে দেখিয়ে দিলাম। তো আপনারা আপনাদের কাজগুলি এভাবে করতে পারেন এবং এভাবে করে আপনি একটা ভালো মানে একটা অ্যামাউন্ট আপনি প্রতি মাসে ইনকাম করতে পারেন বা আয় করতে পারেন। তো এই আসলে কাজ ছিল, কাজগুলি খুব ইজি, জাস্ট কপি পেস্ট করা। কপি পেস্ট বলতে এখান থেকে কপি করে আমি জাস্ট আমার ভাইয়ের ওয়েবসাইট ইনপুট করে দিয়েছি, এতটুকুই কাজ ছিল আমাদের, এতটুকুই কাজ আমি করে আপনাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে না হেল্প হয়েছে বা হেল্পফুল হয়েছে, তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী কোনো ভিডিও অবশ্যই আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন অন্য কোনো একটা টিপস বা কোনো একটা টিপস নিয়ে। তখন আপনি সাথে সাথে আমার ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয়, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলেও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিক নিয়ে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।